হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিও মেক করতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে। এই ভিডিওটা শুধু আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনারা এই ধরনের ভিডিও মেক করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর গ্যালারি থেকে আপনারা 26টা ফটো আপনাকে কিন্তু অ্যাড করে নিতে হবে এই ভিডিওটা তৈরি করতে। অনেক ভিডিও অ্যাড করতে হয়, মানে অনেক ফটো অ্যাড করতে হয়। 26টা ফটো অ্যাড করলেই আপনার এই ভিডিওটা তৈরি হয়ে যাবে। খুব সুন্দর করে সব ফটোগুলো অ্যাড করে নেবেন। অ্যাডে ক্লিক করবেন, আপনার ফটোগুলো অ্যাড হতে শুরু করবে। ফটোগুলো অ্যাড হওয়ার পর একদম লাস্টে চলে আসবেন। লাস্টে দেখবেন যে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর এখন আপনারা সর্বপ্রথমে চলে আসবেন। এখন ডিউরেশন সেট করব। প্রথম ফটোর ডিউরেশন রাখবেন হলো 5.8 সেকেন্ড। তারপরে ফটোর মানে দ্বিতীয় ফটোর সেকেন্ড রাখবেন 2.1 সেকেন্ড এবং তৃতীয় ফটোর সেকেন্ড রাখবেন হচ্ছেন 0.3 সেকেন্ড। এটাকে লেয়ারটাকে একটু বড় করে নেবেন, তাহলে আপনার এই সময় সেকেন্ডগুলো নিতে সুবিধা হবে। আমি সবগুলো যদি সময় এরকম করে অ্যাডজাস্ট করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি স্ক্রিনে আপনাদের সামনে কোন ফটোর কত সেকেন্ড নিয়েছি সেটা দেখিয়ে দেব। প্রতিটা ফটোর ডিউরেশন সেট করার পর সর্বপ্রথমে চলে আসবেন। প্রথমে এখন ফটোগুলোতে আমি অ্যানিমেশন অ্যাড করব। আমি প্রথম ফটোতে চলে যাব, অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর কম্বোতে যাব। কম্বোতে যাওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন। একদম এদিকে প্রথম ফটোতে আমরা একটা বেসিক 2 নামের অ্যানিমেশনটা অ্যাড করে দেব। তারপরে টিক মার্কে ক্লিক করে দেব। বেসিক 2 নামের অ্যানিমেশন কিন্তু প্রথম ফটোতে অ্যাড হবে। অ্যাড হওয়ার পর এখন দ্বিতীয় ফটোতে চলে যাবেন। দ্বিতীয় ফটোতে অ্যানিমেশন অ্যাড করবেন। কম্বোতে চলে যাবেন। এই দেখবেন যে সাইড প্রথম ইফেক্টটাই আপনারা ইউজ করবেন বা দ্বিতীয় ইফেক্ট, প্রথম ইফেক্টটা ইউজ করবেন। তারপরে আপনারা পরে ফটোগুলোতে যাবেন। পরে ফটোতে যাওয়ার জন্য আপনারা কিন্তু ভিডিওটা জুম করে নেবেন। ভিডিওটা জুম করে নিলে কি হবে, আপনারা খুব সহজেই ইফেক্টগুলো ইউজ করতে পারবেন, মানে অ্যানিমেশনগুলো ইউজ করতে পারবেন। পরে 3টা ফটোতে আপনারা অ্যানিমেশনে যাবেন, আউটে যাবেন। আউটে যাওয়ার পর আপনারা এদিকে চলে আসবেন। এদিকে আসার পর দেখবেন কই এটাতে নামা হয়, ও এটাতে তো একটু ওয়েট করুন। জুম আউট, এই জুম আউট 3টা ফটোতে আপনারা জুম আউট অ্যানিমেশন নিয়ে নেবেন। জুম আউট অ্যানিমেশন। তারপরে আবার 5টা ফটো আছে, পরে 5টা ফটোতে আপনারা জুম আউট অ্যানিমেশন নিতে পারেন। 1টা 2টা 3টা 4টা এই 5টা ফটোতে জুম আউট নেওয়ার পর তারপরে আবার একটা ফটোতে আবার আমরা অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব। কম্বোতে যাওয়ার পর আমরা এই যে ডিস্ট্রো রাইটের পরে এই অ্যানিমেশনটা নিয়ে নেব। এই অ্যানিমেশনটা আমরা 3টা ফটোতে নেব, 4টা ফটোতে নেব, মানে একটা তো নিয়েছি, আরও 3টা ফটোতে নেব। একটা নিয়েছি, এই যে 2টা, এই 3টা, এই 4টা ফটোতেই কিন্তু আমরা এই ইফেক্টটা নিয়ে নেব। আবার পরে ফটোতে আমরা কম্বোতে যা বেসিক 2 নামের অ্যানিমেশনটা আবার নিয়ে নেব। একটু ওয়েট করুন, আমি বেসিক 2 নামের অ্যানিমেশনটা দিয়ে দেব। বেসিক 2 নামের অ্যানিমেশন দেওয়ার পর তারপর আবার আমরা প্রথম দিকে চলে আসব। প্রথম দিকে আসার পর এই যে এই অ্যানিমেশনটাই নিয়ে নেব। তারপর আবার পরে ফটোতে যাব। পরে ফটোতে যে আবার বেসিক 2 নামের অ্যানিমেশনটা আমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এই অ্যানিমেশনগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে ফটোতে অ্যাড করবেন, তাহলে সে আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হবে, না হলে কিন্তু তৈরি হবে না। বেসিক 2 অ্যানিমেশনটা কই পাইতেছি না।
এই যে বেসিক 2। তারপরে আবার কিন্তু পরে ফটোতে যাবেন, পরে ফটোতে যাওয়ার পর কিন্তু প্রথমে যে এই যে এইটাই নিতে হবে। তারপরে সরি মানে এটা 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 হবে দুটা ফটো, তারপরে ফটোতেও এই এটাই হবে। তারপরে আবার দুটা ফটোতে কিন্তু আপনাকে বেসিক 2 নিতে হবে, পরে দুইটা ফটোতে কিন্তু আপনাকে বেসিক 2 নিতে হবে। এটা খেয়াল রাখবেন, এগুলো কিন্তু খুব সুন্দর করে আপনাকে দিয়ে দিতে হবে। এইখানে কিন্তু ভুল হয় অনেকেরই, অ্যানিমেশন দিতে কিন্তু ভুল হয়। তারপরে ফটোতে চলে যাবেন, আবার আপনারা এই যে এটা নিয়ে নেবেন। এই দুটো নেওয়ার পর আবার পরে দুটো ফটোতে কিন্তু বেসিক 2 নামের অ্যানিমেশনটা নিতে হবে। এই অ্যানিমেশনটাগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে ভিডিওতে অ্যাড করবেন। বেসিক 2 কই, বেসিক 2 এবং লাস্টের ফটো আছে, লাস্টের ফটোতে আপনাকে নিতে হবে হলো এই যে প্রথম যে প্রথম দিকে, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। অ্যানিমেশন অ্যাড করা শেষ হলে এখন কিন্তু আমরা ইফেক্ট ইউজ করব। প্রথম ফটোতে ইফেক্ট ইউজ করব। আপনার ইফেক্টটা আমি চলে যাব ইফেক্টে, তারপর ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর এদিকে স্ক্রল করে চলে আসবেন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, এদিকে স্ক্রল করে চলে আসবেন। এখান থেকে কিন্তু আপনাকে এনার্জি নামের ইফেক্টটা নিতে হবে, এটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করলে আপনার ফটোতে এটা অ্যাড হয়ে যাবে। এনার্জি নামের ইফেক্টটা খুব সুন্দর একটা ইফেক্ট, আপনারা ইউজ করুন। এনার্জি ইফেক্টটা আমরা কতটুকু রাখবো সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই পর্যন্ত রাখলেই চলবে, এই পর্যন্ত আমরা প্রথম দিকে রাখবো না, এইখান থেকে আমরা এনার্জি নামের ইফেক্টটা ইউজ করব। তারপরে আমরা সেকেন্ড ফটোতে যাব, সেকেন্ড ফটোতে যাব, ভিডিও ইফেক্টে যাব। আমরা এদিকে চলে আসবো, এইদিকে এই যে পার্টি আছে, পার্টির থেকেই মনে হয় এই ইফেক্টটা নিতে হবে আপনাকে। ইফেক্টটা পেয়ে যাবেন ডিটেলসে, ডিটেলসে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে কই দাঁড়ান, এই যে এটা এই যে লাইট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা ফটোর সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। আপনার কিন্তু শুধু দ্বিতীয় ফটোতে বসবে, দেখবেন যে কোথা থেকে এইখানে যখন আসবে এরকম করে চালু হবে, দ্বিতীয় ফটোতে অ্যাড করবেন। তারপরে যে 8টা ফটো আছে, 8টা ফটোতে কিন্তু আপনাকে কোনো মানে ইফেক্ট ইউজ করতে হবে না। 2 3 4 5 6 7 8, এই 8টা ফটোতে আপনারা কোনো ইফেক্ট ইউজ করবেন না। করার পর তারপরে ফটোগুলোতে আপনারা আবার 3টা ফটোতে একটানা ইফেক্ট ইউজ করতে হবে আপনাকে। যে ইফেক্টটা আমি কেবল দেখিয়ে দিলাম সেই ইফেক্টটা কিন্তু আপনাকে ইউজ করে নিতে হবে। এই যে লাপের ভিতর ডিটেলসের ভিতর থেকেই এই ইফেক্টটা আপনাকে ইউজ করে নিতে হবে। ইফেক্টটা খুঁজেই পাই না এটা, তারপর টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটো এটাকে মানে একদম ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার পর আপনারা কয়টা ভিডিও মানে কয়টা ফটোতে দিবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। কয়টা ফটোতে দেব আমি 4টা ফটোতে প্রথমে দেব। 4টা ফটোতে 4টা কপি করে নেব, একটা তো আছে, তাহলে 3টা কপি করতে হবে। একটা দুইটা এই তিনটা 1 2 3 এই 4, মানে 4টা ফটো 4টা হাত ছেড়ে 4টার পর রাখার পর আবার মানে একটা ফটো বাদ যাবে। একটা ফটো বাদ যাওয়ার পর এটাকে তাহলে আবার কপি করে নেব। কপি করার পর একটা ফটো বাদ দেব, শুধু একটা ফটো বাদ দেওয়ার পর তারপরে আবার আপনাকে আবার এটাকে কপি করে নিতে হবে। কপি করার পর আপনার একটা ফটো না, আপনার 2টা ফটোতে দিয়ে দিবেন। 2টা ফটোতে দেওয়ার পর তারপরে আবার বাদ দিবেন, আবার 2টা ফটো বাদ দিবেন। 2টা ফটো বাদ দেওয়ার পর কপি করে নেবেন। কপি করার পর 2টা ফটো বাদ দেওয়ার পর আপনাকে এবার এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে।
বসানোর পর এটা একটা কপি করে নেবেন, কপি করে এই ফটোর সাথে অ্যাডজাস্ট করে দিবেন। করে দেওয়ার পর আপনাকে আবার এখন আপনাকে আর কয়টা ফটো আছে বাদ, আরও অনেকগুলো ফটো আছে, এখান থেকে আপনাকে এটাতেও কপি করে নিতে হবে, কপি করে বসিয়ে দিতে হবে। আপনাকে কপি করে নিতে হবে, কপি করার পর একটা বাদ দিবেন, একটা ফটোতে বাদ দেওয়ার পর এটাকে একটু ছোট করে নেবেন, ছোট করে পর আরেকটা কপি করে নেবেন, কপি করার পর আপনার এই ফটোতে এই তারপরের ভিডিওতে মানে করতে হবে, দেখবেন আপনারা কিন্তু সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেখি এখন ভিডিওটা একবার প্লে করে দেখি যে আমার ইফেক্টগুলো কি সুন্দরভাবে ইউজ হয়েছে কি না, সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা কিন্তু তৈরি হয়েছে, আপনারা দেখতেই পারছেন। অনেক ভালো কিন্তু ভিডিও এডিটিং হয়েছে, আপনারাও এই সহজ ভিডিও এডিটিং খুব সহজেই করতে পারবেন। আর আপনাকে কিছুই করতে হবে না, এখন আপনারা একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে দিলেই আপনার ভিডিওটা রেডি। এখন কি সিম্পলি আপনারা উপরে দেখবেন অ্যারো আইকন আছে, সেই অ্যারো আইকনে ক্লিক করে ভিডিওটা সেভ করে দিবেন। আচ্ছা, এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।